বরের হাত ধরে বেরিয়ে পড়লাম গণেশ পুজো দেখতে, সেটা আবার সুরাটে। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। দেখো কত ভিড় এখানে, কেন জানো? কারণ কি, এখানে একটা গণেশ ঠাকুর প্যান্ডেলে ভূতের সিন হয়েছে, আর এত ভিড়, এত লাইন, মানে লাইন তো শেষই হচ্ছে না। দেখো আমি কতটা দূর অবধি যাচ্ছি, তারপরও কিন্তু ভিড়, লাইন মানে কমছেই না। এতটা এখানে এসে লাইনটা শেষ হয়েছে, মানে এতটা ভিড়। তো এত ভিড় তো আমি তো ভিড়ভাড়টা পছন্দ করি না অতটা, সেই কারণে আমি তো আগেই বলে দিয়েছি না, আমি যাব না। যদি ভিড় কখনো কমে তো তাহলে আসবো। তো যাই হোক, আর দেখো কত সুন্দর বেলুনগুলো কালারিং বিক্রি করছে, আর ভালো লাগছে সব, মানে ঠাকুর খুব সুন্দর করেছে। এখানে প্যান্ডেলের থেকে বেশিরভাগ ঠাকুরের মূর্তিগুলো মানে খুব সুন্দর করে, মানে ওরা বেশি ডেকোরেশন করার চেষ্টা করে। আর আমাদের পুজোতে কি করি আমরা, প্যান্ডেল বাইরেটা বেশি সাজানোর চেষ্টা করি। ঠাকুর তো অবশ্যই যেমনই বানাক, ঠাকুর তো সুন্দরই লাগে দেখতে। তো যাই হোক, এখানে দেখো একটা মূর্তি দেখছি, মানে খুবই সুন্দর। এটা আমরা গাড়ি থেকে দেখলাম। আর এখানে হয়েছে ছোটা ভীম। এই ছোটা ভীমের গণেশ ঠাকুর দেখতে তো সবাই, মানে বাচ্চারা বেশিরভাগ সবাই ছুটে ছুটে আসছে। আর আমরা এরকমভাবে কিন্তু অনেক ঠাকুর দেখেছি। আর এখানে দেখো গণেশ ঠাকুর কিন্তু এরোপ্লেনে চড়ে আসছে। তো মানে খুবই সুন্দর সুন্দর করেছে এগুলো দেখতে, আর ছোট জায়গার মধ্যে কিন্তু খুবই ভালো লাগছে। তো আজকের ভিডিওটি এই অবধি, এখনও অনেক মণ্ডপ দেখানো বাকি আছে। দেখা হবে নেক্সট একটা ব্লগে।